আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? মানুষের লাইফ কতটা মানবেতর হইলে মানুষ এরকম হাওয়াতের মতো থাকতে পারে। লাস্ট টাইম তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি কিছু ফ্রি গিফট পেয়েছিলাম ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে। ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি একটা সাবান পেয়েছিলাম। সেই সাবানটা আমি এতদিন ধরে 3 সপ্তাহ যাবত ইউজ করতেছি। যদিও আমি তোমাদের বলেছিলাম যে ওই সাবানটা আমার ফেসে স্যুট করতেছে না এবং আমার ফেস এখন পিম্পল দিয়ে একদম ভর্তি। আমি যে একটা নতুন করে একটা ফেস ওয়াশ নিব নিজের জন্য, বা একটা সেরাম যে নিব নিজের জন্য, বা নিজের যে একটা স্কিন কেয়ার করব, মানে আমি একদমই কোনো টাইম পাচ্ছিলাম না। মানে এটা কোনো লাইফ হইতে পারে? আমি জানি না, আমি খুবই ডিপ্রেসড। না, আমার নিজের উপরে এত বেশি রাগ লাগতেছে, মানে সবকিছু মনে হচ্ছে কেমন একটা অবস্থা। তো যাই হোক, আজকে আমার ফেস এত ব্যথা হচ্ছে পিম্পল দিয়ে, এত খারাপ অবস্থা, এত বাজে অবস্থা যে আমার ফেস সব সময় ক্লিয়ার থাকে, সেই ফেস এখন এই অবস্থা হয়ে গেছে। মানে কি একটা কথা, আমি কি যে বলবো যাই না। তো ফেস ওয়াশ বা সেরাম কিছুই ছিল না এরকমটা না, আমার কাছে স্টকে ছিল, আমি অনেক আগেই কিনে রেখেছিলাম, কিন্তু সেটা যে বের করে আমি ইউজ করা শুরু করব সেটার মতো আমার কাছে সময় নাই। ইভেন যে আমি গত 2 সপ্তাহের মধ্যে যে একটু ভিডিও আপলোড করব সেটারও আমার কাছে সময় হয়ে ওঠে নাই। মানে অ্যাক্টিভ ছিলাম সারাটা দিন, আর এই মুহূর্তে এই যে মাগরিবের আজান দিয়েছে এবং এখন ভাবতেছি যে নামাজ পড়তে যাব, এবং এখন তো মুখ ধুতে হবে, ওযু করতে হবে। তো তার আগে ভাবলাম যে এই মুহূর্তে এক্ষুনি ফেস ওয়াশটা খুলে আমি নিয়ে ওয়াশরুমে যাব, মুখটা ধুয়ে ফেলবো। তার আগে ভাবলাম যে যেহেতু আলাদা করে কোনো ভিডিও তৈরি করতে পারতেছি না, তো তাড়াতাড়ি করে এটা নিয়ে ভিডিওও করি আর তোমাদের সাথে শেয়ারও করি যে আমি কি ফেস ওয়াশ ইউজ করব। অয়েলি স্কিনের জন্য, একনি প্রোন স্কিনে আমরা কি ইউজ করতে পারি। তো তোমাদের জন্য আমি একটা নতুন ফেস ওয়াশ নিয়ে আসছি, এটা রিভিউ আমি তোমাদেরকে পরে দিব যে কেমন কি অবস্থা। কিন্তু এই ধরনের ফেস ওয়াশ তোমরা ইউজ করতে পারো। আর আমরা সবাই জানি যে টি ট্রির ফেস ওয়াশ অবশ্যই ভালো হয় সবসময়। তো আমি একটা ফেস ওয়াশ কিনেছিলাম, এটা একটা অনলাইন পেজ থেকেই কিনেছিলাম। পেজটার নাম আমি এখন শেয়ার করছি না, তবে দেখি কি রকম কি অবস্থা হয়। টি ট্রি একনি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, এটা তোমার শ্যাডো এর শ্যাডো এর একটা কোম্পানির, শ্যাডো একটা কোম্পানি। এটার আমি অনেকটাই রিভিউ দেখেছিলাম, তো ভেবেছিলাম যে তাহলে নিই এটা। এটা প্রাইস কত ছিল এটা একটু খেয়াল করতে হবে, আমার মনে নাই আসলে। বুঝতে পারতেছো তোমরা যে বিফোর আফটার আমার ফেসের অবস্থাও এখন এরকম হয়ে গেছে। মানে কি বলবো, যে সময়ের অভাবে আমি নিজের যত্ন নিতে পারতেছিলাম না, তো নিজেকে এখন একদম বাধ্যই করতে হচ্ছে আনপ্যাক করার জন্য, যেন অ্যাটলিস্ট কাজটা করি। শরীরের অবস্থাও অনেক খারাপ, এই গরমে মনে হচ্ছে ভাইরাল ফিভারই হয়ে গেল। তার মধ্যে সর্দি কাশিটা থেকে কয়েক মাস আগেই একটু উদ্ধার পেয়েছিলাম, হুট করে আবার শরীরের অবস্থা খারাপ হয়ে গেল। ওয়াও, প্রিমিয়াম প্যাকেজিং, একদম ভালো লাগতেছে দেখতে, একদম সুন্দর একটা ফেস ওয়াশ। চলো তাহলে কনসিস্টেন্সিটা দেখে ফেলি কি অবস্থা আছে ভিতরে। একদম সাদা, একদম ক্রিমি একটা ফেস ওয়াশ দেখতে। আমার মনে হয় এটা ভালো কাজ করবে, এই রকমের জিনিস অনেক ভালো কাজ করে। আর টি ট্রির যে বাকি যে ফেস ওয়াশ গুলো পাওয়া যায় এগুলো বরাবরই আমার ফেসে স্যুট করে, ভালো কাজে দিবে, দেখা যাক। স্মেলটা অনেক রিফ্রেশিং, ভালো লাগছে। পরে চলো একটা সেরাম ওপেন করি আমার জন্য, স্যালিসাইলিক অ্যাসিডের একনি রিমুভাল এসেন্স, এটা বায়ো অ্যাকুয়ার। বায়ো অ্যাকুয়ার জিনিসগুলো আসলে কতখানি ভালো হয় আমার জানা নাই, তো দেখা যাক কি হয়। গ্রিন কালারের প্যাকেট দেখেছি, তো তো ভালো হওয়ার কথা। এটা কি রকমের সেরামের বোতল? আসলে কি এটা সেরাম নাকি স্যালিসাইলিক অ্যাসিড একনি রিমুভাল এসেন্স বলতেছে। রেগুলেট অয়েল সিক্রেশন, একনি রিমুভ স্কিন ক্লিনস। এই তো আসলে এটা সেরাম চিন্তা করেই কিনেছিলাম। এখনো বুঝতেছি না এটা আসলে টি ট্রি অয়েল নাকি এসেন্স নাকি সেরাম, কি এটা আসলে, দেখি তো চলো। একটু ঠান্ডা ঠান্ডা একটা জিনিস, একটু সেরামের মতোই তো মনে হচ্ছে, সেরামের মতোই তো মনে হচ্ছে। বেশ রিফ্রেশিং একটা স্মেল, ভালো লাগছে। তাহলে এই হলো আমার 2টা একনির জন্য প্রোডাক্ট।
এই দুইটা তাহলে আমি এখন ইউজ করব, দেখি তোমাদের আমি পরে ইনশাল্লাহ রিভিউ দেওয়ার চেষ্টা করব। থাকো তাহলে, আল্লাহ হাফেজ। যাব তাড়াতাড়ি করে, নামাজ পড়বো, হসপিটাল যাব, অনেক কাজ। জীবনে সময়ের এত অভাব কেন? আমি অনেক ফ্রাস্ট্রেটেড। আমার জন্য সবাই একটু দোয়া করো তো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।